হচ্ছে এখানে যে ছকটা আছে ছকটা নিয়ে আপনাদের একটু কাজ করা লাগবে। এই ছকটা দেখেন আপনাদের হচ্ছে এই ছকটা করার জন্য আপনাদের হচ্ছে এই ছকটারে তিনটা ভাগে ভাগ করতে হবে। হ্যাঁ, তিনটা ভাগে ভাগ করতে হবে আপনাদের এই ছকটারে। পুরো তিনটা ভাগে আগে ভাগ করে নেবেন। তিনটা ভাগে আপনারা হচ্ছে ইজিলি ভাগ করে নেবেন। এই একটা ভাগ, দেন হচ্ছে আপনাদের এই একটা ভাগ, তারপর ওই আরেকটা ভাগ। এখন হচ্ছে এখানে ঘর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আটটা আছে, চারটা ঘর আপনি বানায় নেন। তাহলে এই হচ্ছে একটা ঘর, দুইটা, তারপরে হচ্ছে আপনার তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। শেষ আপনার হয়ে গেছে। প্রথমে হচ্ছে আপনাদের ঘর যেটা, সেটা হচ্ছে শ্রেণীব্যক্তির ঘর। শ্রেণীব্যক্তির ঘর, শ্রেণীব্যক্তির ঘর। তারপর এইটারে দিবেন আপনাদের হচ্ছে গণসংখ্যার ঘর। ঠিক আছে, এটা দিবেন গণসংখ্যার ঘর। এখন শ্রেণীব্যক্তি যা আছে সেগুলোকে উঠান। শ্রেণীব্যক্তি এখানে আছে হচ্ছে আপনার 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, তারপরে হচ্ছে 81 থেকে 90, 91 থেকে 100। এতটুকু পর্যন্ত আছে। আর এই সাইডে আছে হচ্ছে আপনাদের 6, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে আপনার 12, তারপরে হচ্ছে নাম্বার 5, 7, 2। ঠিক আছে, গেল, এতটুকু গেল। এখন একটু খেয়াল করে দেখেন আমাদের এইটার মধ্যে যথেষ্ট তথ্য দেওয়া আছে। এইটা দিয়ে আপনারা যদি হচ্ছে আপনাদের হচ্ছে যদি ওই যে গ্রাফটা আঁকতে যান তাহলে আপনারা একটা ভেজালে করবেন। এইখানে তো আপনারা হচ্ছে গণসংখ্যাটা লিখে দিবেন, তাই না? এই জায়গাটায় তো গণসংখ্যা লিখবেন। এই যে এখানে হচ্ছে 5 ধরবেন, 10 ধরবেন, এই যে আমাদের 5, 10, তারপরে হচ্ছে 15 ধরবেন। এই সাইডে হচ্ছে ও দিবেন, তারপরে এখানে একটু ভাঙ্গা চিহ্ন দিবেন, ভাঙ্গা চিহ্ন দিয়া তারপর এখান থেকে আপনি ধরা শুরু করবেন। কি ধরবেন? এখানে 31 এর 40 আছে, তো এরকম হচ্ছে 31 টু 40 এইভাবে ধরবেন জিনিসটা। এভাবে ধরলে কিন্তু ভেজালে বেড়ে যাবেন। এই ভেজালটাই যাতে না পড়ে এই কারণে আমরা করব কি, আমরা এই যে দেখেন এটা 40, এটা 41 না, তারপর এটা 50, এটা 51 না, এটা 60, এটা 61 না। এই জিনিসগুলোকে আমরা সেম বানায় দেব। এই জিনিসগুলো আমি সেম বানাইলে আমার জন্য গ্রাফটা করা সহজ হবে। এখন আমি সেম কিভাবে বানাবো? এই সেম বানানোর জন্য হচ্ছে আমি কি করব, এটার থেকে 0.5 কমাবো, এটার থেকে 0.5 বাড়াবো, 0.5 কমাবো, 0.5 বাড়াবো। কিভাবে দেখেন, 31 থেকে আমি যদি 0.5 কমাই তাহলে আমার কি 30.5 থাকে না? আর ওইখান থেকে আমি যদি 0.5 বাড়াই তাহলে 40.5 থাকে না? 40.5 থাকে না? এখন বলতে পারেন এটা আসলে কেন করা হইলো, করার কারণটা আছে। এই দেখেন এখানে 41.5, তাহলে এটাকে আমি 0.5 কমাইলে 40.5, এটা 0.5 বাড়াইলে 50.5। একইভাবে এটা হবে আপনার 50.5, এটা হবে 60.5, এটা হবে আপনার 60.5 টু 70.5, তারপর এটা হবে আপনার 70.5 টু 80.5, আবার হচ্ছে এটা হবে আপনার 80.5 টু 90.5, এটা হবে 90.5 টু 100.5। আচ্ছা, এতটুকু পার্ট কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন এই যে জিনিসটা আমরা করলাম, দেখেন তো এখন আমাদের কি হলো জিনিসটা? 30.5, 40.5, 50.5, 60.5। কেন? কারণ আমার হচ্ছে যে এগুলো সব মিলে গেছে। এখন আমি যদি গ্রাফটা করতে যাই, আমাদের গ্রাফটা যদি এখন আমি করতে যাই তাহলে আমার জন্য একদম সিম্পল হবে জিনিসটা। ঠিক আছে, এই হচ্ছে আমার কি ঘর? গণসংখ্যা ঘর। তো হচ্ছে এটারে লেখা দিবেন এইভাবে, এইভাবে হচ্ছে লেখা দিবেন যে গণসংখ্যা। ঠিক আছে, এটা লিখে দিবেন গণসংখ্যা। এবার আবার একটা টান, এবার আবার একটা টান, এবার আবার একটা টান, এবার আবার একটা টান, এবার আবার একটা টান। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ও পয়েন্ট। তারপর এখান থেকে দিবেন একটুখানি ভাঙ্গা ছিল, প্রথম 5টা ঘর। এখানে হচ্ছে আপনার দিতে হবে শ্রেণী ব্যক্তি, তাই না? শ্রেণী ব্যক্তি দিলেন, দিয়ে হচ্ছে এদিকে একটা অ্যারো দিয়ে দিবেন। গণসংখ্যা দিবেন, গণসংখ্যার এদিকে একটা অ্যারো দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের এক্স অক্ষ, এই হচ্ছে আপনাদের ওয়াই অক্ষ। এখন খেয়াল করে দেখেন আমরা যদি এখান থেকেও ধরি, যে মনে করে যে এখানেও আমরা ধরলাম যে 5 ঘর 5 ঘর করে আছে। ঠিক আছে, এখানেও ধরলাম যে 5 ঘর 5 ঘর করে আছে একটা। দেখেন এখন আমরা হচ্ছে জিনিসগুলো আরো সুন্দর মতো বসাইতে পারি। এটা হচ্ছে আমাদের 30.5, তারপরে 40.5, তারপরে 50.5, 60.5, 70.5। এখন কি আর এই যে এইভাবে লেখা লাগলো জিনিসটা? ইজি হলো না জিনিসটা আমাদের জন্য? 70.5, তারপরে কি 80.5, 90.5, লাস্ট হচ্ছে কি 100.5। এখন একটু খেয়াল করে দেখেন আমাদের 30.5 থেকে 40.5 কত? আমাদের 6। তাহলে এটা আমাদের 5, তাহলে এটা থেকে একটু বেশি হবে, অবশ্যই একটু বেশি হবে, ধরলাম এখানে। তো এই আপনি হচ্ছে নিচের এটার সাথে লাগান, তারপরে এই এটার সাথে লাগান, এটা আরেকটু উপরে উঠবে আপনার, এই গেল, এই নিচে এসে বললো। এরপরটা কত আমাদের? 8। 8 মানে কি? এটা আমাদের 6, 7, 8 ধরলাম, এতটুকু পর্যন্ত আছে, শেষ। 6, 7, 8 গেল, এরপরে হচ্ছে একদম নিচ পর্যন্ত এভাবে নামা দিল। তারপরে আছে হচ্ছে 10। 10 মানে কি? একদম হুবহু এই ঘরটা বরাবর আছে, তাহলে এই ঘর বরাবর থাকলে এই গেল আপনার হচ্ছে 10।
10-এর পরে তারপর আছে আপনার 12, তাহলে 10 থেকে 2 ঘর বাড়াইলে আমাদের এতটুকু পর্যন্ত যাইতে পারে হাইয়েস্ট। এটা তো আপনাদের গ্রাফের মধ্যে তো একদম দেওয়া থাকবে, এখানে তো দেওয়া নেই এত সুন্দরভাবে, আমি আন্তর্জাতিক উপরে করতেছি। তারপর 5 মানে হচ্ছে একেবারে আপনাদের এই জায়গায় এই 5 বরাবর। তারপরে আছে হচ্ছে আপনার 7, তাহলে 5 থেকে 2 ঘর বাড়তি, এই 7 দিলাম, 7 দিলাম। তারপরে হচ্ছে লাস্ট কত, এই মাঝখান দিয়ে কি 12 দিছি? ও আচ্ছা আচ্ছা, 2 দেওয়া হয়নি, তাহলে 2 হচ্ছে আমার এই যে এইখানে, ও সরি একটা জিনিস খেয়াল করেন, আমি যে এইখানে হচ্ছে জিনিসটা দেওয়ার দরকার ছিল আমি এখানে দিয়ে ফেলছি। হ্যাঁ, এই যে 30.5 এখানে 30.5, দেন হচ্ছে আপনার এখানে 40.5, এখানে হচ্ছে আপনার 50.5, এটা হচ্ছে 60.5, এটা 70.5, 80.5, 90.5, আর এটা হইতো আপনার 100.5। তার মানে এইটার কোনো দরকার ছিল না। এখন খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার গ্রাফটাই ক্যাটালগ, কথা বলছেন, এটা আপনার জন্য ইজি নিল। আর গ্রাফ আঁকার পরে এখানে আপনার দিতে হবে যে 1 বর্গকর সমান 1 একক, কারণ আপনি হচ্ছে 1 বর্গকর সমান 1 এককই ধরছেন। হ্যাঁ, এখন ধরেন বাই এনি চান্স আপনি এখানে 2 একক নিলেন, যে আপনি হচ্ছে এই যে ধরেন এখানে আপনার ধরেন এই যে বর্গকর গুলো তো এরকম থাকে, তাই না, এরকম ছোট 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 থাকে, ঠিক না, ছোট ছোট থাকে। আপনি হচ্ছে এটাকে ধরেন 1 2 3 4 5 এভাবে ধরেন। তা আপনি যদি হচ্ছে 1 2 3 4 5 না ধরে এই যে এই দুইটা মিলে আপনি যদি এক করে ধরেন, যে এই দুইটা মিললা 1, তারপরে আবার দুইটা মিললা 2, তারপরে আবার দুইটা মিললা 3, এরকম করে যদি ধরেন, তখন আবার আপনার এখানে লিখে দিতে হইতো 2 বর্গকর সমান 1 একক। তো এখন ধরেন আপনি ধরছেন y অক্ষ, যে এই অক্ষ, আচ্ছা ধরেন এখানে তো দেওয়াই হয় নাই, সরি, 5 10 15, আমরা 15 পর্যন্তই যাই, কারণ 12 থেকে বেশি এখানে নাই, ঠিক না, 12 থেকে বেশি নেই। আর হচ্ছে এই যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কি বলেন তো? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আমার কথাটা কি বুঝতে পারছেন? একদম সহজ জিনিস। হ্যাঁ, এখন দেখেন, এখন ধরেন আপনি x অক্ষ বরাবর 2 একক ধরছেন, y অক্ষ বরাবর আবার 1 একক ধরছেন, তখন আপনার হচ্ছে এখানে এগুলো লেখা দিতে হবে এরকম করে, যে x অক্ষ সমান 1 বর্গকর সমান 1 একক, আবার y অক্ষ সমান 2 বর্গকর সমান 1 একক। কথাটা বুঝতে পারছেন? এই কথাটা আপনার গ্রাফের মধ্যে লিখে দিতে হবে, তাইলেই হবে। মানে আপনি ধরেন এখানে ধরেন 2 ধরছেন, এখানে 1 ধরছেন, বা এখানে 3 ধরছেন, এখানে 1 ধরছেন, তো যেখানে যে অক্ষ বরাবর যত ধরছেন ওই অক্ষ বরাবর অত একক আপনার এটা উল্লেখ করে দিতে হবে। আর কথা কি বুঝতে পারছেন নিছো? তাহলে এইভাবে আপনার হচ্ছে গ্রাফ হয়ে গেল, শেষ। তাহলে এতটুকু গেল না, আপনি যেহেতু হচ্ছে 1 বর্গঘর সমান 1 একক নিছেন, তো ডাইরেক্ট লিখে দেন যে 1 বর্গঘর সমান 1 একক, গেল এটা। এখন হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথে চলে যাব। সেকেন্ড ম্যাথ হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে বলতেছে। তো 11 নম্বরে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় হচ্ছে আপনার এখানে একটা সারণী দেওয়া আছে, স্ট্রেট একটা সারণী দেওয়া আছে, ঠিক না। এই সারণীটা হচ্ছে আপনার মধ্যক নির্ণয়ের জন্য আপনার হচ্ছে এখানেও একটা ছক রেডি করতে হবে। এই মধ্যক নির্ণয়ের জন্য আপনার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। কথা কি বুঝতে পারছেন? মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয়। তো এই ক্রমযোজিত গণসংখ্যার জন্য আপনার হচ্ছে সারণীটা রেডি করা লাগবে। তো এই দিলেন, ঠিক আছে। তারপর এখন এখানে আপনাদের আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে হচ্ছে আপনি 7টা নেন। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা সামথিং। তাহলে নিচে যেতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, এখন আমরা হচ্ছে শুরুতে এখানে কি আছে আপনার? ওজন, তাই না, ওজন আছে। তারপরে আছে হচ্ছে আপনার গণসংখ্যা, তারপরে আছে হচ্ছে আপনার, এরপরে গণসংখ্যা, এই গণসংখ্যার পরে আপনার লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। এই জিনিসটা আপনার লেখা রাখা লাগবে। তাহলে এই জিনিসটা লেখার পর এখন হচ্ছে আপনি এখান থেকে শুরু করেন। ওজন আছে 45 50 55 60 62 থেকে 70, 45, তারপরে আছে হচ্ছে 50 55 60 65, আর আছে হচ্ছে 70, ঠিক আছে। এতটুকু থাকলো, এতটুকু আছে। এখন হচ্ছে আপনার গণসংখ্যা কত দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে 2 6 8, তারপরে আছে হচ্ছে আপনার 16, তারপরে 12, তারপরে হচ্ছে 6। এখন দেখেন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে লিখব একটু খেয়াল করেন। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 2 বরাবর 2 লিখবো, লেখা পরে এরকম করে আমরা খালি ক্রস গুণ করব, ক্রস যোগ করব। 2 আর 6 যোগ করলে হয় 8, 8 আর 8 যোগ করলে হয় 16, 16 আর 16 যোগ করলে হয় 32, তাই না, 32 হয়। 16 16 যোগ করলে আপনার 32, 16 দুগুণে 32 গেল 32, 32 আর 12 যদি আমি যোগ করি আমার হবে কত বলেন তো? 44, 44 আর 6 যোগ করলে 50। তাহলে খেয়াল করে দেখেন আমার ক্রমযোজিত গণসংখ্যা বের হয়ে গেল। এখন হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে আমরা করব কি? এখন হচ্ছে আমরা করব আপনার গণসংখ্যার মান। হ্যাঁ, গণসংখ্যার মান আমার 50 আসবে, কারণ এখানে লাস্টে যেটা এটাই আমার হচ্ছে n। আমার কথা বুঝতে পারছেন? এটাই আমার n এর মান।
অথবা আপনি চাইলে এই গণসংখ্যার নিচে হচ্ছে n = 50 দিয়ে দিতে পারেন। কথা বলছেন, একদম ইজি জিনিস। তো এখন হচ্ছে আপনি করবেন কি, আপনার এই n এর মানটার দিকে তাকাইতে হবে। n এর মান হচ্ছে 50। 50 কি আমার জোড় সংখ্যা, কি সংখ্যা বলেন তো? জোড় সংখ্যা। এখন 50 যেহেতু আমার জোড় সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, তো দেখেন 50 যেহেতু আমার জোড় সংখ্যা, তো এখন হচ্ছে আমার একটা কাজ করা লাগবে। কাজটা হচ্ছে কি, জোড় সংখ্যার ক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। জোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয়ের যে সূত্রটা, জোড় সংখ্যার জন্য না না, এটা ওইভাবে হবে না, কারণ কিন্তু শ্রেণীব্যক্তি নাই। জোড় সংখ্যার জন্য আমার এই যে দেখেন, শ্রেণীব্যক্তির ক্ষেত্রে আলাদা, শ্রেণীব্যক্তিটা আমি দেখা দিতেছি। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা হচ্ছে আপনার n/2, সর্বপ্রথম হচ্ছে শুধু n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ, মানে n/2 এর সাথে আবার 1 ও যোগ করা লাগবে। এততম পদ ওই দুইটা পদের যোগফলের আবার 2 দিয়া ভাগ, এটা হচ্ছে আমার মধ্যক নির্ণয়। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমার n/2 মানে কি 50/2 তম পদ, আরেকটা হচ্ছে কি যোগ করার পর, আরেকটা হচ্ছে যোগ করার পর আপনার 50/2 যোগ 1 তম পদ, ঠিক না? এততম পদ বাই হচ্ছে 2। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এটা হবে আমার কি 25 তম পদ, আর এটা হবে 26 তম পদ, কারণ 25 আর 1 যোগ করলে 26 তম পদ বাই 2। এখন একটু খেয়াল করে দেখেন বাবা, দেখেন 25 তম পদ, আমার 25 তম পদ আমি কই পাবো, আমার 26 তম পদ আমি কই পাবো? খেয়াল করে দেখেন, এখানে আমার লাস্ট নাম্বার কত, এই যে এখানে দেখেন 16। 25 এর থেকে 25 কোন জায়গাটায় আছে একটু খেয়াল করে দেখেন, 16, মানে এখানে হচ্ছে আমার 8 থেকে 16 পর্যন্ত আছে। কথা বুঝতে পারছেন? এখন 16 এর পরে কত, 17, আর এখানে লাস্ট নাম্বার 32। তার মানে 17 থেকে 32 এর মধ্যেই তো আমার 25 আর 26 আছে, ঠিক না? তাহলে এই বরাবর আমার গণসংখ্যা কত, 16। এই জিনিসটা আমার লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে আমার লাগবে। না না না, এই বরাবর আমার গণসংখ্যা লাগবে না। ও হ্যাঁ হ্যাঁ, এই বরাবর গণসংখ্যাই লাগবে। দাঁড়ান, এই বরাবর গণসংখ্যাই লাগবে আমার। দাঁড়ান এক মিনিট। না 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 না, এই বরাবর আমার গণসংখ্যা লাগবে না। এই বরাবর আমার লাগবে হচ্ছে আপনার এই ওজনটা। এই বরাবর লাগবে আমার ওজনটা। এই বরাবর আমার ওজন কত, 60 না? এই বরাবর আমার তো 60 ওজন, তো আমি হচ্ছে এই 60 যোগ 60/2, তার মানে 120/2। 120/2 মানে কত, 60। এটাই হচ্ছে আপনার সুতরাং নির্ণয় ও নির্ণয় মধ্যক, এটা হচ্ছে আপনার নির্ণয় মধ্যক সমান 60। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার, শুনেন, মধ্যক নির্ণয়ের জন্য আপনার লাগবে হচ্ছে ওই শ্রেণীর এইটা, গণসংখ্যা না, লাগবে এইটা। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটা লাগবে। এখন আসেন, আপনাদের এই দুইটা জিনিস গেল। এখন আসেন আপনাদের হচ্ছে, জি বলছেন, ঠিক আছে। না না, আপনার হচ্ছে মধ্যক নির্ণয়, মেইন মধ্যক নির্ণয়, মেইন প্রচুরক নির্ণয়, এটা তারপর মেইন গড় নির্ণয়, তিনটা জিনিস দেখেন না, এই তিনটা জিনিস দেখেন। জাস্ট একটা ছক বানায় ফেলেন, ছকটা বানানো আমাদের সুন্দর মতো শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা চতুর্থ দেওয়া আছে, শ্রেণীব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা কোনটা শ্রেণীব্যক্তি, তারপর একটা কি গণসংখ্যা আছে।
থাকবে, বুঝছেন? 45 এর সমান্তরাল 45 46 47 48 49 5 ব্যবধান 5, এই যে ব্যবধান 5 হয়ে গেল, মানে এটাকে সহজ ধরা লাগবে আপনার। এখন হচ্ছে আমাদের প্রচলক নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই দেখব আমরা জানি প্রচলকের সূত্রটা, আমরা জানি প্রচলক সমান হচ্ছে আপনার L প্লাস L প্লাস F1 করে F1 প্লাস F2 নিচে H। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের কয়েকটা জিনিস আগে ডিল করে নেওয়া লাগবে। সেটা হচ্ছে F1 এর মান আর F2 এর মান। L এর মান হচ্ছে কি আমাদের সবচেয়ে এখানে মধ্যক শ্রেণীটাকে বের করতে হবে। মধ্যক শ্রেণী হচ্ছে যেখানে সবচেয়ে বড় গণসংখ্যা, সবচেয়ে বড় গণসংখ্যা হয় 20। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণী বরাবর আপনার ওই মধ্যক শ্রেণী প্রচলক শ্রেণী আপনি যেটি বলেন মানে সর্বোচ্চ এখানে, তাহলে এটাই প্রচলক শ্রেণী ধরেন। এই শ্রেণী বরাবর আপনার যে শ্রেণীবৃত্তি সেটা নিম্ন সীমা, নিম্ন সীমাটা কত? 60। এটা হচ্ছে আপনার 60 নিম্ন সীমা, এটা নিম্ন সীমা গেল। এরপরে হচ্ছে আমরা h এর মান এখানে পাইছি যে h কত? 5। এখন আমাদের লাগবে f1। f1 হচ্ছে কি আমাদের প্রচলক শ্রেণীর গণসংখ্যা, প্রচলক শ্রেণীর গণসংখ্যা আর তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, তাহলে এটা কত হবে? 10। আর f2 হচ্ছে প্রচলক শ্রেণীর গণসংখ্যা আর তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল, এর মান 8 থেকে সবগুলো মান আপনি পেয়ে গেলেন। এখন হচ্ছে আপনি শুধু মানগুলো বসাতে যাবেন। l এর মান হচ্ছে 60 প্লাস f1 এর মান হচ্ছে 10, তাহলে 10 প্লাস 8 ইনটু h এর মান হচ্ছে আপনার 5। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 60 প্লাস এখানে 10 নিচে 18 গুণ 5, তাহলে পরের কত হয়? 60 প্লাস 10 বাই 18 ইনটু 5 করেন কত আসবে? 62.7 হচ্ছে আপনার। সুতরাং ডিএনএ প্রচলকের সহজ জিনিস। প্রচলকের জন্য আপনার এক্সট্রা কোনো কিছুই করা লাগবে না, জাস্ট একটা ছক দিয়েই হয়ে যাবে। ডিএনএ প্রচলক হচ্ছে 62.7